আজকাল চাউমিন একটা কমন নাস্তা হয়ে গেছে। ঘরে বাহিরে সবাই কম বেশি আমরা খেয়ে থাকি। কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে। আর সন্ধ্যায় যদি এমন একটা ইউনিক নাস্তা হয়, তাহলে তো বাচ্চাদের জন্য আর কোনো টেনশনই থাকে না। সেটা টিফিনে হোক, সন্ধ্যায় নাস্তা হোক। তো চলুন দেখা যাক আজকে কীভাবে আমি বানাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে আমি শুরু করলাম। প্রথমে আমি এখানে হাফ কেজি গরুর মাংসকে আমি এরকম লম্বা, লম্বা করে কেটে নিয়ে মাংসের যত রকমের মসলা আছে সব রকমের মসলাই আমি ইউজ করছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ এবং গরম মসলা আর সামান্য তেল দিয়ে একটা মরিচ দিয়েছি, মানে কাঁচা মরিচ লাল হওয়া, এরকম রেড চিলি যেটা দিয়ে আমি সব কিছু দিয়ে 2 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব। জাস্ট কষানো একদম ভুনা, ভুনা করে সেদ্ধ করে নিব। এটাই হচ্ছে আমার আজকের চাউমিনের মেন মাংসের যে উপকরণ সেটা হচ্ছে এটাই। কারণ আমি এটা বিফ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে কেন জানি মনে হয় বিফ দিয়ে করলে অনেক বেশি মজা লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই চাউমিন বা নুডলস, পাস্তা আমার কাছে বিফ দিয়ে অনেক বেশি মজা লাগে। তা আমি এখানে একটা পাতিলে গরম পানি হতে দিয়েছি। এখানে ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ফুটলে আমি এই চাউমিনের পুরো একটা প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এটা যেকোনো সুপার শপেই পাওয়া যাচ্ছে এখন। একটু মোটা হয় নুডলসটা, যদিও ভিডিওতে ওরকম মোটা না দেখা গেলেও বাট মোটা। তো এটা আমি ভালো করে সেদ্ধ করে নিব। ভালো করে যখন প্রায় 60% হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপের বেশি প্রায় 1.5 কাপ পরিমাণ গাজর লম্বা, লম্বা কুচি আর বাঁধাকপি কুচি হচ্ছে আমি এখানে 2 কাপের মতো দিয়ে দিয়েছি। কারণ বাঁধাকপিটা মানে বোঝা যায় না দিলে। আর এর সাথে সুবিধা হচ্ছে বাচ্চারা সবজিটাও খাওয়া হলো। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না। আমার কাছে মনে হয় আমরাও একটা প্রপার একটা ডিশ পেয়ে যাই, ডিনারে বলেন আর ব্রেকফাস্টে বলেন। কারণ এটা একটা প্রপার ডিনার হয়ে যায়। যেহেতু এখানে ভেজিটেবল আছে, মাংস আছে, নুডলস আছে, সব কম্বিনেশনে একটা ব্যালেন্সড যে ডায়েট বা ব্যালেন্স একটা খাবার হয়ে যায়। এজন্য আর অন্য কিছু দরকার হয় না। তা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেনারে সেঁকে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ। একটু হালকা লাল, লাল করে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি হালকা, হালকা ভেজে নিয়ে তারপরে এখানে আমি যে মাংসটা আমি করে নিয়েছিলাম মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে আমি একটু ভাজা, ভাজা করে নেব পেঁয়াজের উপরে। এটাই হচ্ছে মেইন। আর তেমন কোনো মশলা না, শুধু নুডলসের যে মশলাটা সেটাই যাবে। মানে পাস্তার যে নুডলস মশলাটা, পাস্তার যে মশলাটা ওইটাই যাবে। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম হচ্ছে প্রায় 1/2 কাপের মতো। আর টমেটো সসটা দিলে এই ইয়েটাতে বেশি মজা লাগে। আপনারা যে দেখে থাকবেন যে চাউমিন, পাস্তা এসবগুলোতে টমেটো সস দেওয়াই লাগে আসলে। না দিলে ভালো লাগে না কেন যেন। তো আমি আজকে কেনাটাই ইউজ করেছি। নরমালি আমি আমার বাসায় তৈরিটাই ইউজ করে থাকি। তো যেহেতু আমার বাসায় রেডি ছিল না, আমি এজন্য হচ্ছে কেনাটাই দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমি আমার যে পাস্তার যে প্যাকেটে যে মসলা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে দিতে হবে। এই মসলার লবণে কিন্তু সব কিছুতে হবে না। মানে নুডলস পাস্তাটা দেখে তারপর আমি বারবার নুডলস বলে ফেলছি বাট পাস্তা। তো আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য। যদি বাচ্চারা ঝাল খেতে না চায় সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আমার এটা ভালো লাগে এজন্য আমি চিলি ফ্লেক্সটা দিলাম। তো ভালো করে যখন ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা পাস্তাটা আমি এখানে দিয়ে দিলাম। সরি, চাউমিন। আসলে আমার বড় ছোট বাচ্চাটা অনেক বেশি নুডলস খায় বা হচ্ছে পাস্তা খায়। তো এইজন্য ওই যে চাউমিনের জায়গায় বারবার নুডলস, পাস্তা এগুলোই চলে আসছে। আল্টিমেটলি এটা কিন্তু আপনার প্যাকেটে দেখেছেনই এটা পাস্তা। তো চাউমিন, সরি, আবারও আমি পাস্তা বলে ফেলছি। এটা চাউমিন। তো চাউমিনটা আমি সচরাচর এভাবেই করে থাকি। আর চিকেন দিয়ে যখন করি একদমই সাদামাটা করি, কোনো মশলা থাকে না। একদমই সাদামাটা থাকে আমার, একদম সাদা, সাদা যেটা হয় সেটাই করি। তো দেখেন আমার ফাইনাল লুকটা চলে এসছে চাউমিনের। তো চাউমিনটা আসলে মানে এতটাই অসাধারণ হয়েছে যে আপনারা এভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। এর চেয়ে মানে আর যত কিছু দিয়েই করি না কেন আমার কাছে মনে হয় এটাই বেস্ট। আমি এটা দিয়ে করতে খুবই পছন্দ করি। আর সেম ওয়েতে আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। আর অথবা চিকেন ছাড়া যদি নরমালি ডিম দিয়ে করেন, সেদ্ধ করে ডিমটাকে কেটে, কেটে দিয়ে ওভাবেও করা যায়। তো দেখেন মানে আমার কাছে এতটাই ইয়াম্মি লাগছে এটা। তো সবাই ভালো থাকবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আল্লাহ হাফেজ।